হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আয়তঘনের আজকে দ্বিতীয় লেকচারে। তো এর আগে 1 থেকে 11 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের হয়ে গেছে। আজকে 12 থেকে শুরু করব। তো 12 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা চা বাক্সের ভিতরের দিকের আয়তনটা বের করব। যেহেতু চায়ের ভিতরের দিকের আমাদের কী দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তো দৈর্ঘ্য দেওয়া আছে 7.5, প্রস্থ আছে 6 এবং উচ্চতা আছে 5.4। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু উচ্চতা কত হচ্ছে 243 ঘন ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন আছে 52 কিলোগ্রাম 350 গ্রাম। তো সেটাকে আমাদের কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে 52.350 কিলোগ্রাম। খালি বাক্সটির ওজন যেটা অঙ্কের মধ্যে প্রদত্ত আছে 3.75 কিলোগ্রাম। তাহলে এখান থেকে আমরা চায়ের ওজনটা বের করে নেব। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন বের হলো 48.6 কিলোগ্রাম। তাহলে আমাদের বের করতে হচ্ছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 48.6 ডিভাইডেড বাই 243 কিলোগ্রাম। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পরে যেটা পেলাম 200 গ্রাম, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। এরপর 13 নম্বর অঙ্কটা দেখো। তো 13 নম্বর অঙ্কটি বলছে কি, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার, বেধ আছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে সেটা বের করতে হচ্ছে। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তনটা বের করতে হবে, যেহেতু বর্গাকার দেওয়া আছে। এবং এক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার এবং বেধ আছে 0.1 মিলিমিটার। তো দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, যেহেতু বর্গাকার আছে, তাহলে প্রস্থ হবে এক্স এবং এখানে সেটা হচ্ছে 0 মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার পরিণত করবো। তাহলে কত হবে 0.1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 10 ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে যেটা আমাদের বের হলো আয়তন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10 ঘন সেন্টিমিটার পিতলের ওজন কত হবে। তো এটা যেটা আমাদের এখানে পিতলের ওজন বের হলো ইকুয়াল টু আমাদের অঙ্কের মধ্যে যে প্রদত্ত দেওয়া আছে যে কত আছে 4725 গ্রাম। শর্ত মতে আমরা দুটা ইকুয়াল করে দেবো এবং এখান থেকে 10/10 যেটা আছে এটা ডিভাইড আছে 60 চেঞ্জ হলে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ হয়ে যাবে এবং এক্স স্কোয়ারের সাথে 84টা গুণ আছে, 60 চেঞ্জ হলে ভাগ হয়ে যাবে। ক্যালকুলেশন কাটাকাটি করার পরে এখানে আসলো কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5625 এবং এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, 60 চেঞ্জ হলে রুট হয়ে যাবে। অতএব এক্সের মান বের হলো +/-75। যেহেতু প্লেটের দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হতে পারে না, এর জন্য আমরা কী নেব, পজিটিভ মানটা নেব, অর্থাৎ প্লেটের দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার। এরপর 14 নম্বরটা দেখো। তো চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে। তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের কী হলো আয়তক্ষেত্রাকার গর্ত করে সেই মাটিতে রাস্তাটি উঁচু করা হবে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট মাটি লেগেছে কত, 2520 ঘনমিটার। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা গর্তের গভীরতা কতটা সেটা আমাদের এখানে দেওয়া নেই, তাহলে সেটা আমাদের ধরে নিতে হবে যে এক্স মিটার। তাহলে প্রতিটি গর্তের কত আয়তন কত হবে, যেহেতু দৈর্ঘ্য আছে 14 মিটার, প্রস্থ 8 মিটার এবং আমরা এখানে গভীরতা অর্থাৎ উচ্চতা পেলাম এক্স মিটার। তাহলে 3টা গুণ করে এখানে হলো 112 এক্স ঘনমিটার। তাহলে শর্ত অনুসারে যেহেতু টোটাল গর্ত করা হবে 30টি, তাহলে 30 ইন্টু 112 এক্স ইকুয়াল টু টোটাল মাটি হয়েছে 2520। তাহলে এক্সের সাথে 112 এবং 30 গুণ আছে, 60 চেঞ্জ হলে ভাগ হবে এবং এখানে ভাগ হওয়ার পর কাটাকাটি এবং ভাগ করার পর এখানে আসলো এক্সের মান 0.7, অর্থাৎ প্রতিটি গর্তের গভীরতা হবে 0.75 ঘনমিটার 75 মিটার এবং এটা মিটারটাকে সেন্টিমিটার করলে অর্থাৎ 75 সেন্টিমিটার। এবার 15 নম্বরটা বলছে কি, একটি ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি যদি জল তুলে নেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটির অংশ জলপূর্ণ থাকে, কত অংশ জলপূর্ণ থাকে এবং চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো
এখানে উত্তর দেখো, আমরা ধরলাম প্রতিটি বালতিতে এক্স লিটার জল ধরে এবং 64 বালতিতে জলের পরিমাণ তাহলে কী হবে 64 ইন্টু এক্স, 64 একটি ধারে দৈর্ঘ্য আছে 1.2 মিটার, এটাকে আমরা কি লিটার যেহেতু একক আছে তাহলে এটাকে আমরা কী করবো ডেসিমিটারে পরিণত করবো। তাহলে ঘনত্ব চৌবস্তার আয়তন কী হবে 12 কিউব, এটাকে 12-এর উপর কিউব করলে আমাদের কত হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। তাহলে টোটাল জল ধরবে আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে 1728 ঘন ডেসিমিটার সমান কী হবে 1728 লিটার। তাহলে চৌবস্তা থেকে জল তুলে নেওয়া হয়েছে, টোটাল জল তুলে নেওয়া হয়েছে সম্পূর্ণ অংশ আমাদের 1 এবং 3/1 অংশ জল তুলে নেওয়া হচ্ছে। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ হচ্ছে অবশিষ্ট জল আছে 3/1 আছে এবং সম্পূর্ণ জলের পরিমাণ হচ্ছে 1। তাহলে সম্পূর্ণ থেকে আমরা যেটা তুলে নিয়েছি, যেটা অবশিষ্ট আছে সেটা বিয়োগ করলে তুলে নেওয়া জলের পরিমাণটা আমরা জানতে পারবো। তাহলে জল তুলে নেওয়া হয়েছে 3/2 অংশ। তাহলে সতেরো হচ্ছে 64x = 2/3 ইন্টু 1728। এবার এক্সের সাথে 64টা গুণ হচ্ছে 60 ভাগ হবে এবং এখানে এক্সের মান বের হলো কাটাকাটির পরে, অর্থাৎ ভাগ করার পর 18, অর্থাৎ প্রতিটি বালতিতে জল ধরে হচ্ছে 18 লিটার। এরপরে দেখো, এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার আছে, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে সেটা বের করতে হবে। আর এক গ্রস সমান 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3.5 সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে। আমরা এক গ্রস দেশলাই বাক্সের আগে একটি প্যাকেটের আয়তনটা বের করে নেব। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে আমাদের আয়তন বের হলো। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9। এবার একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, আর এখানে যেহেতু কি আছে 1 ডোজ আছে, তাহলে 1 ডোজ মানে 12 ডজন, আবার 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে এটাকে আমরা 12 ইন্টু 12 দিয়ে ভাগ করব আয়তনটাকে, তাহলে আমরা পাইলাম একটি দেশলাই বাক্সের আয়তন। এবার এটা কি আছে তো ঘন ডেসিমিটারে আছে, সেটাকে আমরা কী করলাম সেন্টিমিটারে এককে পরিণত করলাম। যেহেতু তিনটেই ডেসিমিটারে ছিল এই জন্য 10 ইন্টু 10 ইন্টু 10 অর্থাৎ 1000 দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে সেটা কিসে পরিণত হয়ে গেলো সেন্টিমিটারে পরিণত হয়ে গেলো। এবং এখানে ক্যালকুলেশন করার পর যেটা মান আসলো 26.25 ঘন সেন্টিমিটার। এবার প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা আমরা ধরলাম 1 সেন্টিমিটার, প্রতিটি দেশলাই বাক্সের আয়তন কত হচ্ছে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ঘন সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স = 26.5, তাহলে এক্স = কত হবে 26.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 3.5 এবং এখানে এক্সের ভাগ করার পর এক্সের মান আসলো 1.5, অর্থাৎ একটি দেশলাই বাক্সের উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার। এরপর 17 নম্বর 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চে আরও 630 লিটার জল ঢালে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা পাবে। তাহলে এখানে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে আমরা জানি না, এটা ধরে নিলাম গভীরতা এ মিটার বৃদ্ধি পাবে এবং এ মিটার উচ্চতা বিশিষ্ট আয়তঘনাকার চৌবাচ্চার আয়তন হবে কত দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 3.15 এ ঘনমিটার, তাহলে 3.15 এ ইন্টু হচ্ছে 1000, এই মিটারটাকে আমরা ডেসিমিটারে পরিণত করলাম, যেহেতু এখানে জলের হিসাব লিটার আসবে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার ইন্টু 1000 ঘন ডেসিমিটার, তাহলে 1000 দিয়ে গুণ করা হলো, তাহলে হচ্ছে 3150 এ ঘন ডেসিমিটার, অর্থাৎ 3150 এ লিটার। 17 অনুসারে 3150 এ ইকুয়াল টু 630, এ ইকুয়াল টু কী হবে 3150 ভাগ হয়ে যাবে, তাহলে এর মান আসলো 0.2, অর্থাৎ জলের গভীরতা পাবে 2 মিটার। এটাকে আমরা মিটারটাকে ডেসিমিটারে পরিণত করলে হবে 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এরপর দেখো নম্বরটা কী বলছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার আছে, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলে মাঠের ক্ষেত্রফল অর্থাৎ মাঠের তলের যে উচ্চতাটা সেটা কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে। তাহলে মাঠের কতটা উচ্চতা বৃদ্ধি পাবে আমাদের জানা নেই, তাই আমরা কী করলাম মাঠের উচ্চতা ধরে নিলাম যে x মিটার বৃদ্ধি পাবে। এবার আয়তক্ষেত্রাকার মাঠটির আমাদের ক্ষেত্রফল তাহলে কত আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 20 ইন্টু 15 তাহলে 300 বর্গমিটার হবে এবং 4টি ঘনকাকৃতির যে গর্ত আছে তার মোট ক্ষেত্রফল কত হবে 4 ইন্টু আমাদের ঘনকাকৃতি, তাহলে তার ক্ষেত্রফল কী হয় বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার
4 উপরে স্কোয়ার মানে 16 ইন্টু 4 ইকুয়াল টু 64 বর্গমিটার। তাহলে গর্ত বলতে মাঠের ক্ষেত্রফল, তাহলে যেটা গর্ত হয়ে গেছে সেটা তো আমরা মাঠের মধ্যে পড়তেছি না, এই জন্য আমরা কী করবো, গর্তের যে ক্ষেত্রফলটা সেটা আমরা কী করবো, আয়তক্ষেত্রাকার মাঠ থেকে সেটা মাইনাস করে দেবো। তাহলে টোটাল আমার আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হবে 236 বর্গমিটার। এবার 4টি ঘনকাকৃতির গর্তের মোট আয়তন কত হবে, তাহলে যেহেতু 4টে গর্ত, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কিউব, তাহলে 256 ঘনমিটার। এবার আমাদের এখানে কি আছে, ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে কী হবে, আয়তন। তাহলে সাধারণত এক্স ইন্টু 236 ইকুয়াল টু টোটাল গর্তের আয়তন কত ছিল, 256। তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতা বৃদ্ধি পাবে কত, তাহলে এখানে 236টা এক্সের সাথে গুণ আছে, 60 নিলে ভাগ হবে, এবং এখানে সমস্ত যে অ্যান্সার হলো এক্স ইকুয়াল টু কত আছে, 1/5 অর্থাৎ মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে 1/5 মিটার। এরপরে 19 নম্বরটা দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে সেটা হিসাব করে লিখতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা গর্তটি ধরে নিলাম যে 8 মিটার গভীর করতে হবে, 27 মিটার লম্বা আছে এবং 8.2 মিটার চওড়া যেহেতু জমিটি, তাই এক্ষেত্রে আমাদের জমিটার আয়তন কত হবে, 27 ইন্টু 18.2 ইন্টু 8 ঘনমিটার। তাহলে শর্ত অনুসারে এখানে যেটা আমরা আয়তন পেলাম ইকুয়াল টু আমাদের জমিটির আয়তন। তো এখানে এইচ ইকুয়াল টু মান বের হলো কত, 2 মিটার, অর্থাৎ আমাদের গর্তটি কত, 2 মিটার গভীর করতে হবে। এরপর 20 নম্বরটা দেখো, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 4:3, পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। তাহলে 3টি তেলের ড্রামের মোট তেল আছে সেটা আমরা বের করে নিলাম, 800 প্লাস 725 প্লাস 575, তাহলে টোটাল আমাদের আসলো 2100 লিটার। তাহলে ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x ডেসিমিটার এবং প্রস্থ আছে 3x ডেসিমিটার। তাহলে 7 ডেসিমিটার গভীরতা বিশিষ্ট আয়তঘনাকার পাত্রটির আয়তন কত হবে, 4x ইন্টু 3x ইন্টু 7, অর্থাৎ 84 ইন্টু x স্কোয়ার লিটার। শর্ত অনুসারে 84 x স্কোয়ার ইকুয়াল টু 2100 এক্স স্কোয়ার ইন্টু 84টা গুণ আছে, 60 দিলে ভাগ হয়ে যাবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 2100 ডিভাইডেড বাই 84। তাহলে এখানে 84 দিয়ে 2100কে ভাগ করলে আছে 25 এবং এক্সের সাথে এক্সের উপর স্কোয়ার আছে, 60 হলে কী হবে সেটা রুট হয়ে যাবে এবং এখানে কী আসলো +-5। যেহেতু এক্সের মান ঋণাত্মক হলে দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হবে, তাই আমরা ঋণাত্মক মানটা নেব না, আমরা এখানে ধনাত্মক মানটা নেব। এক্ষেত্রে আমাদের আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 × 5 = 20 ডেসিমিটার এবং প্রস্থ আছে 3 × 5 = 15 ডেসিমিটার। এখন পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে পাত্রের আয়তন হবে 20 × 5 20 × 15 × 5 ঘন ডেসিমিটার, এক্ষেত্রে 1500 ঘন ডেসিমিটার হবে। অতএব আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে তবেই ওই পাত্রটিতে 1620 লিটার তেল ওই পাত্রের অর্থাৎ রাখা যাবে না। এরপরে 21 নম্বরটা দেখো, আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে সেটা বের করতে হবে। তো ধরি ট্যাঙ্কটি x ডেসিমিটার গভীর করতে হবে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য আছে 2.5 মিটার, সেক্ষেত্রে আমাকে 25 ডেসিমিটার, যেহেতু জলের ক্যালকুলেশন করতে হবে এই জন্য আমরা সেটা ডেসিমিটার এককে পরিণত করব। তাহলে ট্যাঙ্কটিতে জল ধরে 25 × 16 × x ঘন ডেসিমিটার, তাহলে কত হবে 400x ঘন ডেসিমিটার, এতে অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান ইকুয়াল টু আমরা জানি 1 লিটার, তাই 400x
লিটার হবে। তাহলে 3টি পরিবর্তিত মোট দৈনিক জলের চাহিদা হচ্ছে 1200 প্লাস 1050 প্লাস 950 ইকুয়াল টু 3200 লিটার। তাহলে চাহিদার 25% ইকুয়াল টু 3200 ইন্টু 25/100 লিটার ইন্টু 800 লিটার। 17 অনুসারে 400 এক্স ইকুয়াল টু 3200 প্লাস 800 বা এক্স ইকুয়াল টু 3200 প্লাস 800 ইকুয়াল টু কত হচ্ছে 4000, আর এখানে আছে 400 দিয়ে ভাগ করলে 10, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত 10। তাহলে ট্যাঙ্কটি 10 ডেসিমিটার অর্থাৎ 1 মিটার গভীর করতে হবে। যদি জায়গাটির প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে প্রস্থ হতো 16 প্লাস 4 ইকুয়াল টু 20 ডেসিমিটার। যদি ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো তাহলে 97 25 ইন্টু 20 ইন্টু 8 ইকুয়াল টু 4000, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4000 ডিভাইড বাই 25 ইন্টু 20, অর্থাৎ এইচ ইকুয়াল টু 8। যদি জায়গাটি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। এরপর 22 নম্বর হচ্ছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি এবং প্রতি বর্গ ডেসিমিটার যদি 1.50 টাকা হিসেবে বাক্সটির চারিপাশে রং করতে কত খরচ করবে সেটা বের করতে হবে। ধরি বাক্সটির ভিতরের দিকের উচ্চতা হচ্ছে এক্স ডেসিমিটার, তাহলে বাক্সটির ভিতরের দিকের আয়তন হবে 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ঘন ডেসিমিটার, তাহলে 102 এক্স ঘন ডেসিমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম এবং 102 এক্স ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে 102 এক্স ইন্টু 1.5 কিলোগ্রাম। তাহলে বাক্সটি শুধুমাত্র চালের ওজন কত আছে, তাহলে 880.5 ইন্টু না মাইনাস 115.5 কিলোগ্রাম। এক্ষেত্রে কত হলো 765 কিলোগ্রাম। তাহলে শর্ত মতে 102 এক্স ইন্টু 1.5 ইকুয়াল টু 765 বা এক্স ইকুয়াল টু এটা এদিকে অর্থাৎ 102 ইন্টু 1.5 গুণ আছে 60 ভাগ হয়ে যাবে। এক্ষেত্রে ক্যালকুলেশনের হচ্ছে এক্সের মান বের হলো 5। তাহলে বাক্সটির ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমিটার, বাক্সটির বাইরের দিকে তাহলে দৈর্ঘ্য হবে 12 প্লাস 0.5 প্লাস 0.5 ইকুয়াল টু 13 ডেসিমিটার এবং প্রস্থ হবে 8.5 প্লাস 0.5 প্লাস 0.5 ইকুয়াল টু 9.5 ডেসিমিটার এবং উচ্চতা হবে 5 প্লাস 0.5 প্লাস 0.5 ইকুয়াল টু 6 ডেসিমিটার। তাহলে বাক্সটির বাইরের দিকে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য, যে আয়তঘনকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র আছে সেই সূত্র বসিয়ে দিয়ে আমাদের এখানে মানটা বের করতে হবে। 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা প্লাস উচ্চতা গুণন দৈর্ঘ্য, এই সূত্র বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দিলে আমাদের এখানে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আসে 517 বর্গ ডেসিমিটার এবং প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাইরের চারিপাশে রং করতে খরচ পড়বে। তাহলে 1.50 ইন্টু হচ্ছে 517 ইকুয়াল টু কত হচ্ছে 775.50 টাকা, অর্থাৎ 775 টাকা 50 পয়সা খরচ হবে। এরপর দেখো 23 নম্বর অঙ্কটা হচ্ছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দিয়ে ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখতে হবে। তাহলে 1 ঘনমিটার সমান 1 কিলোমিটার। আয়তঘন পুকুরে জল আছে তাহলে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 ঘনমিটার, তাহলে টোটাল এখানে কত হচ্ছে 1184 ঘনমিটার। তাহলে 1184 ঘনমিটার সমান 1184 কিলোলিটার। পুকুরের সমস্ত জল ওই পাম্প দিয়ে জলসেচ করতে সময় লাগবে, তাহলে 1184 ডিভাইডেড বাই 160 ঘন্টা, যেহেতু 160 ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে তাহলে 160 দিয়ে ভাগ ইকুয়াল টু কত বললো 7.4 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট। ধরি জমিতে জলের গভীরতা আছে এক্স মিটার, তাহলে শর্ত মতে 59.2 ইন্টু 40 ইন্টু এক্স ইকুয়াল টু 1184 বাই এক্স ইকুয়াল টু বের হলো 1184 এবং 59.2 ইন্টু 40 এটা কি আছে গুণ আছে 60 ভাগ হয়ে যাবে এবং এখানে এক্সের মান হলো 0.5। তাহলে ওই জমিতে জলের গভীরতা হবে 0.5 ইকুয়াল টু অর্থাৎ 0.5 মিটার ইকুয়াল টু 5 ডেসিমিটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।